লেন্সটা শুরু করুন। তিনটা শ্লোক পড়ানো হয়েছিল না? শ্লোক নম্বর 4, বনেচর ভাষণমে শ্লোক নম্বর 4। স কিংসখা সাধু ন শাস্তি জোহধিপং হিতান্ন য সংশ্রীনুতে স কিং প্রভু সদানুকুলেষু হি কুর্বতে রতিং নিপেস্য মাত্রেষু চ সর্বসম্পদ। আবার বলছি, স কিংসখা সাধু ন শাস্তি জোহদীপং হিতান্ন য সংশ্রীনুতে স কিং প্রভু সদানুকুলেষু হি কুর্বতে রতিং নিপেস্য মাত্রেষু চ সর্বসম্পদ। স কিংসখা, এখানে প্রশ্ন হবে কিংসখা এবং কিং প্রভু বলিতে কি বোঝ? কিং সখা কাকে বলা হবে এবং কিং প্রভু কাকে বলা হবে? স কিং সখা, স মানে হচ্ছে সে বা তিনি, কিং সখা মানে হচ্ছে কুৎসিত বন্ধু বা দুর্মন্ত্রী, তাকে বলা হবে কিং সখা। সাধু, সাধু মানে হচ্ছে সৎ, ন শাস্তি মানে হচ্ছে উপদেশ দেন না, জোহধিপম সন্ধিযুক্ত পদ, জ বিসর্গযুক্ত অধিপম, জ মানে হচ্ছে যে, অধিপম মানে হচ্ছে রাজাকে। তাহলে যিনি রাজাকে সৎ উপদেশ দেন না তিনি হলেন দুর্মন্ত্রী বা খারাপ বন্ধু। হিতান্ন য সংশ্রীনুতে স কিং প্রভু, সন্ধিযুক্ত পদ হিতান্ন, হিতাত যুক্ত ন অর্থাৎ হিতকারীর নিকট, য মানে হচ্ছে যে, সংশ্রীনুতে অর্থাৎ শ্রবণ করেন না, শোনেন না, স মানে হচ্ছে তিনি, কিং প্রভু মানে হচ্ছে খারাপ মালিক বা খারাপ প্রভু। তাহলে যে প্রভু হিতকারীর কথা বা বাক্য শ্রবণ করেন না তিনি হলেন কুৎসিত প্রভু। সদানুকুলেষু হি কুর্বতে রতিং, সদানুকুলেষু সদাযুক্ত, অনুকুলেষু সন্ধিযুক্ত পদ, সদা মানে হচ্ছে সব সময় বা সর্বদাই, অনুকুলেষু যদি একমত হয়, সর্বদাই যদি একমত হয়। হি এখানে কারণ অর্থে ব্যবহৃত হয়েছে, এমনিতে হি শব্দটির বাংলা অর্থ হয় নিশ্চিত অর্থে, কিন্তু এখানে হি হচ্ছে কারণ অর্থে ব্যবহৃত। পূর্বতে রতিং, পূর্বতে মানে হচ্ছে করে অর্থাৎ বিরাজ করে, রতিং মানে হচ্ছে অনুরক্ত, নৃপেস্য মাত্রেষু সন্ধিযুক্ত পদ, নৃপেষু যুক্ত অমাত্রেষু সমান হয় নৃপেস্য মাত্রেষু, হ্রস্বউ দীর্ঘউ ব্যতীত অন্য স্বরবর্ণ যদি পরে থাকে সেখানে ব হয়, যেমন সুযুক্ত আগতম, স্বাগতম, সেরকম নৃপেষু যুক্ত অমাত্রেষু সমান হয় নৃপেস্য মাত্রেষু, নৃপেষু মানে হচ্ছে রাজারা, আর অমাত্রেষু, অমাত্য মানে হচ্ছে মন্ত্রীগণ, অর্থাৎ মন্ত্রীগণকে বোঝানো হয়েছে। রাজারা এবং মন্ত্রীরা সর্বদাই যদি এক সহমত হয়, চ মানে হচ্ছে এবং বা ও, সর্বসম্পদ অর্থাৎ সকল সম্পদ, সমস্ত সম্পদ বা সকল সম্পদ। তাহলে কি রাজা ও মন্ত্রীগণ একমত হলে সকল সম্পদ সর্বদা নিজেদের প্রতি অনুরক্ত হয়। তাহলে পুরা শ্লোকটির বাংলা অর্থ কি? যে রাজাকে সৎ উপদেশ দেন না সে কুৎসিত বন্ধু বা দুর্মন্ত্রী,
যে প্রভু হিতকারীর কথা শ্রবণ করেন না তিনি হলেন কুৎসিত প্রভু। কারণ রাজা ও মন্ত্রীগণ সর্বদা যদি এক সহমত হয় তাহলে সকল সম্পদ নিজেদের প্রতি অনুরক্ত হয়। শ্লোক থেকে কি প্রশ্ন হতে পারে দেখ, যে রাজাকে সৎ উপদেশ দেন না তিনি হলেন দুর্মন্ত্রী বা খারাপ বন্ধু। যিনি রাজাকে সর্বদাই সৎ উপদেশ দেন বা উপযুক্ত রাজা সর্বদাই হিতকারী ব্যক্তির কথা শোনা উচিত। যে রাজা হিতকারীর কথা শ্রবণ করেন না তিনি হলেন খারাপ প্রভু। রাজা এবং মন্ত্রীর সর্বদাই যদি মতানুকূল্য সমান হয় তাহলে তাদের সকল সম্পদ অনুরক্ত থাকে। 5 নম্বর শ্লোক। 5 নম্বর শ্লোক বনেচর ভাষণম 5 নম্বর শ্লোক। নিসর্গ দুর্বোধ মবোধ বিকল্পা ক ভূপতিনাং চরিতং ক জন্তব তবানুভাব অয়মবেদী জন্ময়া নিগুড় তত্ত্বং নয়বত্ম বিদ্ধিসাম। আবার বলছি, নিসর্গ দুর্বোধ মবোধ বিকল্পা ক ভূপতিনাং চরিতং ক জন্তব তবানুভাব অয়মবেদী জন্ময়া নিগুড় তত্ত্বং নয়বত্ম বিদ্ধিসাম। সন্ধিযুক্ত পদ প্রথমে। নিসর্গ দুর্বোধম যুক্ত অবোধ বিকল্পা। নিসর্গ দুর্বোধম মানে কি স্বভাবতই দুর্বোধ্য। অবোধ বিকল্পা মানে জ্ঞান দ্বারা বিপন্ন। স্বভাবতই দুর্বোধ্য অজ্ঞান দ্বারা বিপন্ন। ক মানে কোথায়, ভূপতি নাং মানে রাজাদের, চরিতং মানে চরিত্র, ক মানে কোথায়, জন্তব মানে প্রাণীরা। বনেচর এসে রাজা যুধিষ্ঠিরকে বলছে স্বভাবত দুর্বোধ্য রাজাদের চরিত্র কোথায় আর আমার মতো অজ্ঞান আচ্ছন্ন ব্যক্তির বা প্রাণীর চরিত্র কোথায়। তবানুভাব অয়মবেদী সন্ধিযুক্ত পদ। তব যুক্ত অনুভাব যুক্ত অয়ম যুক্ত অবেদী, এটা সন্ধিযুক্ত পদ। তব মানে তোমার। যুষ্মৎ শব্দের ষষ্ঠীর একবচন, কিন্তু এখানে তব শব্দের অর্থ আপনার অর্থ করতে হবে। কারণ বনেচর রাজা যুধিষ্ঠিরের কাছে এসে কথাটা বলছে। অনুভাব মানে মহিমা। অয়ম বেদী, অয়ম মানে এই, অবেদী মানে জেনেছি। আপনার মহিমা এই জেনেছি। জন্ময়া এটিও সন্ধিযুক্ত পদ। যত